ব্যবহারিক জ্যামিতি আমরা আজকে হাতে কলমে জ্যামিতিক বক্সের মাধ্যমে প্র্যাকটিক্যালি আমরা সম্পাদ্যগুলা অঙ্কন করা শিখব। আমরা কিন্তু ইচ্ছে করলে ক্লাসটি বোর্ডে নিতে পারতাম, কিন্তু ক্লাসটি বোর্ডে নিলে কিন্তু তোমরা ভালো করে আঁকতে পারো না, এবং কিভাবে আঁকতে হয়, কিভাবে জ্যামিতিতে পেন্সিল বসাতে হয় পারো না। এই জন্য আমরা আজকে একদম বক্সের মাধ্যমে কিভাবে জ্যামিতিগুলা করতে হয়, কিভাবে কোণের মাপ দিতে হয়, কিভাবে লম্ব আঁকতে হয়, সবগুলা কিন্তু আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখা। সপ্তম অধ্যায়ের ত্রিভুজ অঙ্কন শুরু করব। ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে প্রথমে আমরা দেখে নিব এইখানে কি কি উপায়ে কয়টি মাধ্যমে ত্রিভুজ অঙ্কন করা যায়। প্রথমে তোমরা বই থেকে দেখতে পাচ্ছ, দেখো তিনটি বাহু যদি আমাদের দেওয়া থাকে, দেখো তিনটা বাহু, যে কোনো মাপ দেওয়া থাকতে পারে, তিনটা বাহু থাকলে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যায়। তাহলে নাম্বার 1 আমরা কি তিনটে বাহু থাকলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। এখন এই পাশে দেখো বই পেজ নাম্বার 137, দুইটি বাহু দেখতে পারতেছ, দুইটি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ থাকলে ত্রিভুজ আঁকা যায়। যেমন দুইটা বাহু আছে এবং একটা অন্তর্ভুক্ত কোণ থাকলে আমরা এই ত্রিভুজটা অঙ্কন করতে পারবো। ঠিক আছে, এখন দেখো 3 নাম্বার, দুইটি কোণ ও এদের সংলগ্ন বাহু থাকলে ত্রিভুজ আঁকা যায়। দাও দুইটা কোণ এক্স এবং ওয়াই একটা সংলগ্ন বাহু থাকলে এই ত্রিভুজ আঁকা যায়। কিভাবে আঁকবো আমরা কিন্তু আগে বলে দিছি। আজকে আমরা কম্পাসের মাধ্যমে একদম জ্যামিতির বক্স দিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো। তারপরে দাও দুইটি কোণ ও একটি বিপরীত বাহু থাকলে ত্রিভুজ আঁকা যায়। দুইটি বাহু এবং এদের একটি বিপরীত বাহু থাকলে ত্রিভুজ আঁকা যায়। এবং দেখো 6 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং ও অপর বাহু, সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর বাহু থাকলেও ত্রিভুজ আঁকা যায়। তাহলে 6টা পদ্ধতিতে কিন্তু ত্রিভুজ আঁকা যায়। প্রথমে আমরা একটা খাতা নিব, মনে করো তোমাদের পরীক্ষায় খাতা। ঠিক আছে, এখন আমরা যদি তিনটি বাহু দেয়া থাকতো যে কোনো মাপ, তাহলে আমরা কিভাবে জ্যামিতিটা আঁকতাম এটা আমরা এখন দেখব। প্রথমে আমরা এইখানে কম্পাস ব্যবহার করব। কম্পাসের ভিতরে কিভাবে পেন্সিল তুলতে হবে তোমাদের আমি আগে প্রথমে দেখাবো। দেখো পেন্সিল প্রথমে কম্পাসের আমরা এখানে দিব, দেওয়ার পর এই মাথা কম্পাসের মাথা এবং পেন্সিলের মাথাটা আমরা একদম একুরেট করব। করার পর আমরা এই জায়গাটা যার যেরকম আছে সেভাবে তোমরা এটা টাইট দিয়ে নিবা। কিন্তু এই মাথা দুটা যদি ছোট বড় হয় তাহলে কিন্তু তোমাদের কম্পাসে এবং জ্যামিতি আঁকতে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে সমান করে তারপরে আমরা জ্যামিতি অঙ্কন শুরু করব। কিন্তু আজকে কিন্তু আমি তোমাদেরকে এটা কলম দিয়ে দেখাবো, কিন্তু তোমরা পরীক্ষায় খাতায় কিন্তু এই কলম দিয়ে আর্ট করলে কিন্তু তোমাদের স্যারেরা মার্ক দিবে না। আমি এখানে কলম দিয়ে আঁকার কারণ হলো তোমরা যেন স্পষ্ট মোবাইল স্ক্রিনে ভালো করে দেখতে পারো, এই জন্য আমি কলমে দিয়ে দেখাবো, কালারটা ভালো আসবে। কিন্তু তোমরা পরীক্ষায় খাতায় কিন্তু পেন্সিল ব্যবহার করবে। ঠিক আছে, আশা করি কথা বুঝতে পারছো। এখন আমরা প্রথমে তিনটি বাহুর মাধ্যমে কিভাবে ত্রিভুজ আঁকা যায় আমরা প্রথম 1 নাম্বার, তিনটি যে কোনো বাহু তোমাদের পরীক্ষার খাতায় মাপ দেওয়া থাকতে পারে। ঠিক আছে, হয়তো আমরা তিনটা মাপও যে কোনো মাপ নিতে পারি। আচ্ছা, মনে করো আমি তোমাদের সেন্টিমিটার অনুযায়ী তিনটা মাপ আমি এখন দিব। প্রথমে দেখো সবাই খেয়াল করবে, আমরা একটা মাপ দিলাম, এটাকে মনে করতে পারি আমরা এ, আরেকটা মাপ দিলাম একটু ছোট বড় দিচ্ছি বি, আরেকটা মাপ নিচ্ছি এটাকে আমরা সি দিচ্ছি। তাহলে আমরা এখানে প্রথমটা লিখতে পারি এ, বি এবং সি। তারপরে যে কোনো একটা বাহু আমাদের দিতে হবে, যে কোনো একটা, এটাকে আমরা রশ্মি বলতে পারি, যে কোনো একটা রশ্মি আমরা এখানে দিব। দেওয়ার পর এখানে একটা ফোঁটা চিহ্ন দিলে ভালো হবে, আর এখানে একটা তীর চিহ্ন দিবা। আর তুমি এখানে নাম দিতে পারো যে কোনো বর্ণ, আমরা ডি বিডি ব্যবহার করলাম। এখন খেয়াল করো কিভাবে প্রথমে আমরা কম্পাসটাকে এই মাথায়
দেখো কম্পাসের মাথা একদম লাস্ট মাথায় বসাবো, তারপর এই মাথায় বসাবো, বসার পর হাতটা এই জায়গায়, খেয়াল করো আমি কোন জায়গায় হাত রাখতেছি, হাতটা এই জায়গায়, এইখানে ধরা যাবে না, মাঝে মাঝে কিন্তু তোমাদের কম্পাস নড়ে গেলে সমস্যা হবে। তাহলে কম্পাসের মাথা, এই মাথাটা বাম হাত দিয়ে তোমরা এখানে বসাতে পারবা, আর এই মাথাটা তুমি প্রথমে আগে এখানে বসাই নিবা, এটা বাম হাত দিয়ে বসাই নেওয়ার পর এইখানে ধরতে হবে। এখানে খেয়াল করো আমি কোন জায়গায় ধরতেছি, ঠিক আছে, ডান হাত, ডান হাতের এই দুইটা, এটা দেওয়ার পর এইটা দিয়ে তুমি এখানে একটা দাগ দিয়ে নিবা এভাবে, ঠিক আছে। দাগ দিয়ে নেওয়ার পর এই দাগটা তুমি এখানে বিতে বসানোর পর এইভাবে তুমি দাগ দিবা। দেখো আমি কোন জায়গায় ধরছি, দেখছো, এখানে কিন্তু ধরতে হবে। তাহলে এর মাপটা আমাদের কমপ্লিট। এখন আমরা নিব বির মাপ, খেয়াল করো বির মাপটা নিব। বির মাপটাও আমরা এখানে দেওয়ার পর এখানে চলে আসব, এখানে কম্পাসটা ধরার পরে দেখো এইভাবে ধরার পরে আমি এইখানে আবার বিতে বসার পর উপরের দিকে আমি একটা টান দিব, ঠিক আছে। আর এই মাপটা আমরা নিব, একটু ছোট করে নিই যেহেতু এটা একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এই মাথা থেকে আমরা এটা আবার এর সাথে কেটে দিব, দেখতে পাচ্ছ এখানে, দেখো এখানে কেটে দিব। কেটে দেওয়ার পর দেখো আমরা প্রথমে এখানে কার মাপ নিয়েছিলাম, এর মাপ, এটাকে দিয়েছিলাম আমরা বির মাপ, আর এই পাশে আমরা কিন্তু সির মাপ। তোমরা কিন্তু পুরাটা মাপও নিয়ে করতে পারো, আমি যেহেতু এখানে কোনো মাপ ব্যবহার করছি না। এখন খেয়াল করো এইখানে যে ক্রস খাইছে দুইটা বাহু দ্বারা পরস্পর ছেদ করছে, এটাকে আমরা এ দিতে পারি, তারপর এখানে বি, আর এইখানে আমরা এটাকে বড় হাতের সি দিতে পারি। তারপর এই বাহুগুলো আমরা এখন সংযোগ করব। এই বাহুগুলা এই মাথা এবং এই মাথাগুলা আমরা কি করব, সংযোগ করব। এই যে দেখো এইভাবে সংযোগ করব। তারপর এই মাথার সাথে যদি আমরা এই মাথা সংযোগ করে দেই তাহলে কিন্তু আমাদের ত্রিভুজটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি প্রবলেম হয় তোমরা এখানে ক্লাসটা টেনে টেনে দেখবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এর মাপ ব্যবহার করছি, এখানে এর মাপ এইখানে, তারপর এই বির মাপটা এই বাহুতে এখানে বসানোর পর এইদিকে দিছি, আবার সির মাপটা আমরা এই দিকে দিছি। কিভাবে দিছি খেয়াল করে দেখো, বির মাপটা আমরা এখানে নেওয়ার পর আমরা এইভাবে এখানে বসানোর পর এইদিকে এইভাবে এই উপরের মাথা থেকে এদিকে, তারপর আমরা সির মাপটা তুমি ফুলও নিতে পারো, আমি একটু কমাই নিচ্ছি এখানে, এটা এইখানে সিতে বসানোর পর আমরা এদিকে, তারা পরস্পর একটা বিন্দুতে ক্রস করছে, এটাকে আমরা এ দিতে পারি। তাই এ কমা বি এটা আমরা স্কেল দিয়ে যোগ করছি, এটা যোগ করছি, তাহলে এ বি সি একটা ত্রিভুজ। এখন আমরা 2 নাম্বারটা দেখব। 2 নাম্বার প্রশ্নটা তোমরা দেখো, দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ। তোমরা কিন্তু খাতা কলম পেন্সিল কম্পাস নিয়ে তারপরে কিন্তু এগুলা করতে বসবে, ঠিক আছে। আমরা এখন 2 নাম্বার জ্যামিতিটা করব। খেয়াল করো 2 নাম্বারটা আমরা এখানে করব। 2 নাম্বার প্রশ্নটা, দুইটি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ। দেখো আমরা সংক্ষেপে লিখতে পারি, উপরে কিন্তু প্রশ্ন আছে, দেখো দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ। ভুক্ত কোণ, যদি দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ থাকে আমরা কিভাবে আট করব। দেখো দুটি বাহু আমরা নিব, এখন যে কোনো মাপে আমরা দুইটি বাহু নিব, যেমন একটা এ বাহু আর একটা আমরা নিলাম হলো বি বাহু। দেখো দুইটি বাহু, তাহলে এখানে কি আছে, দুইটি বাহু আমরা নিয়ে নিলাম। তোমরা ইচ্ছা করলে পরীক্ষায় খাতায় কিন্তু লেখা থাকতে পারে, যে কোনো সেন্টিমিটার থাকলে তোমরা সেন্টিমিটারের ভাবে নিবা। অন্তর্ভুক্ত কোণ, আমরা ইচ্ছা মতো একটা কোণ নিব। কোণটা কিভাবে করা হয় এইটা কিন্তু আমরা আজকে দেখব। অনেকে কিন্তু কোণও পারো না, এটা কিন্তু আমি জানি। এখন দেখো কম্পাস কিভাবে কোণ আট করা হয়। কোণ আমরা এখানে একটা নির্দিষ্টভাবে একটা কোণ আট করব। মনে করো দুইটি বাহুর মাপ আমরা যদি এখানে আমি একটু লিখেই দিই তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। যেমন দুইটি বাহু আমরা ধরলাম, একটা ধরলাম 5 সেন্টিমিটার, মনে করো এটা 5 সেন্টিমিটার, আর এটা মনে করো তুমি 6 সেন্টিমিটার, আর একটা কোণ তুমি ধরে রাখতে পারো 50 ডিগ্রি, ঠিক আছে।
এখন আমাদের এই মাপ দিয়ে আমরা ত্রিভুজটা আর্ট করব। তাহলে মনে করো এটা প্রথম, এটা আমরা ধরলাম 5, বিটা ধরলাম আমরা 6, আমরা এখানে 50 ডিগ্রি কোণ আর্ট করব। কিভাবে আর্ট করবে দেখো, প্রথমে চাঁদা নিবা, দেখো স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে এই চাঁদার এই যে দেখো একটা দাগ দেখা যাচ্ছে, এই মাঝখানের অংশটা তুমি এই দাগের মাথায় দেখো সুন্দর করে বসাতে হবে। বসানোর পর এইখানে দেখো একটা জিরো আছে, এই জিরোটা তুমি এই দাগের সাথে, এই যে জিরোর সাথে একটা দাগ আছে, এই যে দেখা যায়, এই যে, ঠিক আছে, এই দাগটা তুমি তাহলে এই মাথাটা এই মাথায় এখানে বসাবো। আর দেখো এই দাগটা কিন্তু দেখো জিরোর সাথে চলে গেছে, এই যে একদম জিরোর সোজাসুজি এই যে দিক দিয়ে দেখা যায়। এখানে তুমি 50, এখানে আমরা কিন্তু 50 পরীক্ষার মাপে কিন্তু দেয়া থাকবে, যেহেতু ডিগ্রি থাক, 0 থেকে এইখানে কোনো 0, 10, 20, 30, 40, 50, এই যে দেখো একটা দাগ, এটা কিন্তু 50। এই মাথায় কিন্তু তুমি যে আস্তে 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 উপরে একদম সোজা এই যে 50, যে এখানে একটা ফোঁটা দিবা, 50-এর সিরিয়াল এখানে একটা তুমি কি করবা, বিন্দু দিবা। দেখো দেখা যাচ্ছে তো তোমাদের, এই যে বিন্দু দিবা। তাহলে এরপর কম্পাসটা টান দিয়ে দিবা, দেওয়ার পরে তুমি পেন্সিলটা নেওয়ার পর এই যে এই মাথা কিন্তু তুমি এখানে কম্পাসের মাঝখানে রাখছিলা, এইখান থেকে এই বিন্দু পর্যন্ত স্কেল সোজা করবা, ঠিক আছে, এই যে বিন্দু আর এই যে একটা সোজা করার পরে তুমি এইখানে যদি একটা এই যে কোণ আর্ট করো, মাথা পুরাটা না নিয়ে গেলে তুমি সোজা করলেই হবে। এখানে যেমন আমি অর্ধেক দিলাম, তাহলে এটাকে আমরা বলতে পারি 50 ডিগ্রি কোণ, এটাকে আমরা এক্স দিতে পারি। এখন এই বাহু দিয়ে আমরা কিভাবে জ্যামিতি আর্ট করব, এখন দেখো, প্রথমে যে কোনো একটা রশ্মি আমরা নিব, যে কোনো একটা রশ্মি আমরা নাম দিলাম বিডি। এখন দেখো এই বিডি দিয়ে আমরা প্রথমে কম্পাস দিয়ে কিভাবে কাজ করব, সেম আগের মতো কাজ করব আমরা। দেখো প্রথমে আমরা এই মাপ দিয়ে এর পাশে বসাবো, বাম পাশে, আর এইটা দিয়ে আমরা কি করব, এই মাথায় বসানোর পর, ঠিক আছে, এইখানে আমরা এটা দিয়ে দাগ দিয়ে নিব, এই দাগটা আমরা এইখানে বীর মাথায় বসাবো, ঠিক আছে, এই দেখো বীর মাথায় বসাবো, এইখানেও আমরা দাগ দিয়ে নিব। এরপর আমরা এখানে কোণে যাব, কোণে এই মাথাটা কোণে যাবে। তারপর এই কম্পাসটা আমরা একটু ছোট করব, ছোট করার পর এই মাথায় আমরা নখ রাখবো, এই যে এখানে আগের মতোই, এইখানে উপর থেকে এই নিচ পর্যন্ত আসবো, আমরা উপর থেকে আমরা নিচ পর্যন্ত আসবো, ঠিক আছে, এই মাথা কিন্তু উঠা যাবে না। এইটা আবার সেম আমরা এইখানে বিতে বসাবো, বিতে বসার পর সেম ওই মাপটা দিব, এখানে খেয়াল করো এই নিচ পর্যন্ত। এইখানে যখন তুমি কোণের মাপ বৃত্তচাপ আঁকাবা, তাহলে এইখানেও কিন্তু তুমি কোণের বৃত্তচাপ দিবা, ঠিক আছে। এখন এই জায়গায় এই মাথা এখানে কিন্তু তোমরা ভুল করো, ইচ্ছা মতো দিতেছো তোমরা, খাতা তো দেখি আমরা ইচ্ছা মতো যার যা মন চাচ্ছে তাই দিচ্ছে আর এমনি আঁকাচ্ছে, এটা কিন্তু হবে না। এইখানে বসানোর পর এই যে পেন্সিলের মাথাটা, দেখো পেন্সিলের মাথাটা এইখানে বসাতে হবে, এই যে এখানে দেখো ভালো করে দেখো, এই যে এখানে মাঝামাঝি বসাতে হবে, এই যে এখানে যদি বসে, খেয়াল করো, এখানে যদি বসে তাহলে তুমি এইখানে একটা দাগ দিবা, এই দাগটা সেম একদম একুরেট হতে হবে। এইখানে যখন দাগটা দিবা তখন এইখানে দাগটা দিতে হবে, এইটাই কিন্তু তোমাদের ভুল, ঠিক আছে। এইখানে যখন আমরা দাগটা দিব তখন কিন্তু আমরা এই জায়গায় দাগটা দিব, ঠিক আছে, না হলে কিন্তু জ্যামিতি ভুল হবে। আর এইটা যখন দিবা, এই বৃত্তচাপ যখন দিবা তখন এই বৃত্তচাপ দিবা, আর এই কোণটা যখন দিবা, এই কোণের মাপ যখন দিবা তখন এই কোণের মাপ দিবা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এর মাঝামাঝি তুমি একটা ফোঁটাও দিতে পারো স্কেল টানার জন্য, পরে স্কেলটা ধরে একদম এর সোজাসুজি আমাদের এই যে এই বিন্দু এবং এই নিচের বিন্দুর সাথে আমরা সুন্দর করে টানবো। মাথায় আমরা যে কোনো একটা অক্ষর দিতে পারবো এফ, ঠিক আছে। এখন আমরা দেখো আর একটা মাপ, যেহেতু দুইটা বাহু থেকে আমরা একটা বাহুর কাজ করছি, আর একটা বাহু আমাদের এইখানে মাপটা নিতে হবে, নেওয়ার পর আমরা এখান থেকে এখানে কেটে দিব। তাহলে নিচে গেছে আমাদের এর মাপ, এখানে গেছে এক্স এর মাপ, আর এই মাত্র আমরা এটা বির মাপ দিলাম। এখন দেখো এখানে বি, তাহলে উপরে আমরা এখানে কি দিতে পারি, এ দিতে পারি, এ বি, আর এটাকে যদি আমি সি দেই, এখন এইখান থেকে যদি এটা আমরা দাগটা নিই তাহলে কিন্তু আমাদের দেখো এইটা চলে আসবে। আশা করি তোমরা জ্যামিতি
এইভাবেই করবে। দেখো আমরা কিন্তু 2 নাম্বার শেষ করছি, এখন আমরা 3 নাম্বারটা করব। দেখো দুইটা কোণ এবং এদের সংলগ্ন যদি বাহু থাকে আমরা কিভাবে জ্যামিতি করব আমরা এখন দেখব। এইগুলো কিন্তু তোমাদেরকে কম্পাস নিয়ে ঘরে বসে, ঠিক আছে, সুন্দর করে টেনে টেনে তোমাদের এদেরগুলা আর্ট করতে হবে। এখন আমরা দুইটি কোণ এদের সংলগ্ন বাহু, আমি প্রশ্নটা এবার লিখে দেই। তোমাদের কিন্তু পরীক্ষার এভাবে থাকবে যে দুইটি কোণ এগুলার মাপ কিন্তু দেওয়া থাকবে। যেমন দুইটি কোণ একটা যদি দেয় ওরা যে তোমার 40 ডিগ্রি, আরেকটা দিতে পারে ধরো 50 ডিগ্রি, এবং একটি বাহু মনে করো তোমরা 6 সেন্টিমিটার হলে ত্রিভুজটি আঁকো। প্রশ্ন মধ্যে কিন্তু এভাবে থাকবে। তাহলে এই প্রশ্নটা আমরা এখন দেখব। আমরা কিন্তু 3 নাম্বার দুইটি কোণ এবং অন্তর্ভুক্ত এবং সংলগ্ন একটি বাহু, এইটা এখন কিভাবে আর্ট করব। প্রথমে কিন্তু আমরা কিন্তু এই মাত্র কোণ আর্ট করা শিখলাম। তাহলে দুইটা কোণ আর্ট করতে হলে প্রথমে দুইটা দাগ দিব। দেখো খেয়াল করো, আমরা এইখানে দাগ দেওয়ার পর এইখানে মনে আছে তো, এই মাথাটা এখানে বসাবো, জিরোর সাথে দিব আমরা 40, এই যে 40-এ যায় একটা ফোঁটা দিয়ে রাখবো শেষ। এটা আমরা আরেকটা এইখানে যাব, যাওয়ার পর দাগটা একটু বাঁকা হয়ে গেছে, আমরা একটু সোজা করি। এখানে দেখো এই মাথাটা আমরা এখানে বসাবো, আর এইখানে বসানোর পর এটা কিন্তু 50, এখানে দেখো 50, এই যে, তাহলে আমরা আবার বসাবো, সুন্দর করে 0 পর্যন্ত মিল রাখবো। এই মাথার ডানে কিন্তু নিচে কিন্তু আরেকটা দাগ আছে, এই দিক দেখো। তারপরে এখানে আমরা এই যে দেখো 10, 20, 30, 40, 50 এখানে একটা ফোঁটা দিয়ে দিব। তাহলে এখানে আমরা 40-এর মাপটা এখানে রাখছি আমরা, তাহলে এখানে 40 দিয়ে দিব আমরা। তোমরা ফুল টানতে পারো অথবা কমায়ও টানতে পারো। এখানে আমরা দিছি 50 ফুল, এখানে থেকেও টানতে পারো অথবা একটু কমায়ও টানতে পারো। তাহলে এটার মান দিলাম এক্স, এটার মান ওয়াই, এটা আমরা করছি 40 ডিগ্রি, আর এইটা দিছি আমরা 50 ডিগ্রি। এখন আরেকটা বাহু কিন্তু 6 সেন্টিমিটার, আমরা বাহুটাও এখন দিয়ে দিব 6 সেন্টিমিটার। দেখো সেন্টিমিটার, এই যে সিএম থাকলে সেন্টিমিটার, এখানে দেখো 1 থেকে শুরু করে একদম 6 পর্যন্ত, এই যে 6 একটা লম্বা দাগ আছে এই পর্যন্ত, আমরা এটাকে এ ব্যবহার করতে পারি। এখন আমরা যে কোনো একটা রশ্মি নিব, দেখো যে কোনো একটা রশ্মি দাগ দিব মাথায়, আমরা আগের মতোই বি এবং ডি দিতে পারি। এখন দেখো প্রথমে তুমি এই বাহুর মাপটা নিয়ে নিবা, এভাবে নেওয়ার পর এইখানে মাথায় ধরার পরে এখানে কাটা দিলা। এখন এই জায়গায় বিতে বসানোর পরে এই মাথাটা বিতে বসানোর পর এইখানে একটা টান দিলা। এখন তুমি কম্পাস নিয়ে এক্স কোণে চলে গেলে, এক্স এর মাথাটা কিন্তু এটা খেয়াল করো, এইখানে মাথাটা এই যে যেখানে কোণ উৎপন্ন করছে সংযুক্ত বাহু। এখন এইখানে আসার পর তুমি কম্পাসকে ছোট করার পর এইখানে যখন দিবা তখন এইখানে দিবা। দেখো আমি এইটা 20 সাথে দিচ্ছি এইখানে দেখুন, আমি এইখানে যদি আমি মিল করি, দেখো এই যে মিল করতেছি, এটা টেনে মিল করবা, টেনে এই যে মিল হয়ে গেছে, এইখানে তখন টান দিব, এই টানটা আমি কিন্তু এইখানে দিয়ে দিব। এইটা শেষ, আমাদের এক্স এর কাজ শেষ হয়ে গেল। এখন দেখো আমি ওয়াইতে আসব, ওয়াই আসার পর তুমি মাপ তোমার ইচ্ছা মতো এটা আরও ছোট বড় করতে পারো বা ওই মাপটাও দিতে পারো, কিন্তু এইখানে যখন দিবা তখন কিন্তু এইখানে তোমাকে দিতে হবে। আর এই মাপটা যখন নিবা, এই যে এইখানে মিলাবা, এইভাবে দেখবা কখন মিলে, এইভাবে টান দেওয়ার পর এখানে আসে, এইখানে মানে এইখানে যখন তুমি কাটতেছো তখন এইখানে কাটতে হবে। আর এইখানে যখন বৃত্তচাপ করতেছো, এখানে একটা বৃত্তচাপ, তখন কিন্তু এই বৃত্তচাপ এটা কিন্তু আমরা এই মাথা থেকে করছি, সি থেকে। এখন এই দাগ দুটা যদি আমরা টেনে দিই, দেখো এইখান থেকে এই মাথা এই ভিতর থেকে আমাদের দিতে হবে। তাহলে এইখান থেকে আমরা এদিকে টানতে পারি, আমরা এই মাথা থেকে এইদিকে টানতে পারি, এই মাথা থেকে আমরা এখন এইদিকে টানতে পারি, এই যে এদিকে টানতে পারি। দেখো দুইটা মাথাকে আমরা নাম যে কোনো একটা অক্ষর দিতে পারি, যেহেতু ডি এটা ই দিতে পারি, আমরা এটা এফ দিতে পারি, তারা পরস্পর এই বিন্দুতে ছেদ করলো। তাহলে দেখো এ বি সি একটা ত্রিভুজ, আর নিচে হলো এর মাপ
এটা হলো ওয়াইয়ের মাপ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা 3 নাম্বারটা করে ফেললাম। তাহলে 2টে কোণ দিয়ে একটা বাহু দিয়ে ত্রিভুজ আঁকা শিখলাম, তারপর এই পাশে 3টা বাহু দিয়ে শিখলাম, এবং একটা মাইক্রোফোন পড়ে গেছিল। তারপর আমরা 2টি বাহু এবং একটি কোণের মাধ্যমে আঁকা শিখলাম। ঠিক আছে, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের আনসার করব। আমরা জ্যামিতির আনসার করব, খুবই প্রয়োজন। এখানে আমরা করব একটা সমকোণী ত্রিভুজ। দেখো লাস্টেরটা, এগুলো আমাদের অতটা প্রয়োজন হবে না। সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু, সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, এই যে দেখো একটু লম্বা থাকবে সমকোণ, সমকোণ কিন্তু 90 ডিগ্রি। এই যে দেখো আমরা মেপে দেখি, এই যে দেখো উপরে 90 চেঞ্জ আছে, এই দাগটা অনেক সোজা। যেটা যে কোণটা একটা চাঁদা দিয়ে একটা কোণ, এই দেখো সমান্তরাল বাহুকে যদি আমি এখানে বসাই 0 সাথে, দেখো একদম 90 সাথে, তাহলে সমকোণী ত্রিভুজের শর্ত হলো একটা 90 ডিগ্রি কোণ থাকতে হবে। আচ্ছা যাই হোক, আমরা আট করে শিখি। সমকোণী ত্রিভুজ আমরা কিভাবে আট করব? একটা অতিভুজ এবং অপর একটি বাহু দেওয়া আছে, তাহলে আমরা এখানে 6 নাম্বার প্রশ্নের আনসার করব আমরা। তাহলে প্রশ্নটা হলো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটার কি কি জিনিস দেওয়া আছে আমরা একটু দেখে নিব। আমি ধরে নেই, মনে করো তোমার প্রশ্নটা এরকম করে আছে, অতিভুজের একটা মাপ দেওয়া আছে, অতিভুজ ধরো তোমাকে দিছে 7 cm, আর অপর বাহু তোমাকে দিছে ধরো 4 cm, হলে সমকোণী ত্রিভুজটি আঁকো। সমকোণী ত্রিভুজটি আঁকো। আমরা তাহলে অতিভুজ আমরা দিয়ে নিব। দেখো তোমাদের কিন্তু কম্পাসে স্কেলে কিন্তু 7 cm, এখানে cm, এই যে দেখো cm থেকে আমরা 7 পর্যন্ত আসব। তাহলে এর মাপ এটা আমরা কি অতিভুজ, এখানে তুমি লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। আর একটা বাহু আমরা দিব 4 cm, 4 cm, এটা হলো বাহু। তোমরা মনে না থাকলে এভাবে লিখতে পারো। আমরা এখন এইটা দিয়ে কিভাবে জ্যামিতি করব আমরা একটু খেয়াল করি। প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো একটা রশ্মির নাম দিব আমরা আগের মতোই বি এবং ডি। খেয়াল করো, আমাদের কিন্তু একটা বাহুর আছে, বাহুটা তুমি ইচ্ছে করলে প্রথমে দিয়ে নিতে পারো। এই যে এখানে দেওয়ার পর আমরা কাটার পর আমরা বিতে দিয়ে দিলাম, তাহলে বাহুটা কিন্তু দিয়ে দিচ্ছি আমরা এর মাপে বাহুটা। এটা যদি আমরা বি ধরি তাহলে এটাকে বি বলতে পারো, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন তুমি সমকোণী ত্রিভুজ আট করতে হলে লম্ব আঁকতে হবে। 3টা জিনিসের ক্ষেত্রে লম্ব আট করতে হয়, একটা হলো বর্গ সমকোণী ত্রিভুজ, আর একটা হলো আয়ত। দেখো এখানে বিতে বসাবা, খেয়াল করো, বিতে বসানোর পরে আমরা কম্পাস দিয়ে এভাবে একটা বৃত্তচাপ করব, যে কোনো মাপে একটা বৃত্তচাপ করব। বৃত্তচাপটা যেই দাগে এই যে তুমি আঁকাইছো এইখানে, এই যে যে বিন্দুতে মিলিত হয়েছে এখানে আসে, এই মাপটাই, যেই মাপটা তুমি কিন্তু এই বৃত্তচাপ করছো, যেই মাপটা করছো ওই মাপ দিয়ে এইখানে বসায় আবার আরেকটা করতে হবে। তাহলে আমরা একটা আবার এই মাপ দিয়ে আমরা আবার আরও একটা করব। তাহলে কয়টা হয়ে গেল? 2টে, সবগুলো কিন্তু একই মাপ। বৃত্তচাপও যা, এটাও তাই, এইটাও তাই। এখন দেখো 2টা, এখানে কিন্তু আবার 2টে বিন্দু চলে আসছে। এই 2টে বিন্দু থেকে উপরে আরও আমাদের একটা, এইখান থেকে আরও একটা। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলতেছি, 1, এই 2, 2টা, আর এই 2টা থেকে আবার একটা, আবার এইখান থেকে একটা। এই যে এরপর তুমি স্কেলটা নেওয়ার পরে এই যে এর মাঝখান দিয়ে যদি একটা দাগ দিয়ে দাও, এটা কিন্তু আমাদের লম্ব হয়ে যাবে। এই দেখো কত সুন্দর একটা লম্ব হয়ে গেছে, দেখছো কত একুরেট। আমরা তো এমনি এমনি আঁকি, হ্যাঁ তাই না? তোমাদের তো আমি চিনি, তোমরা কি করো আমরা এটা জানা আছে। এখন দেখো আমরা এটা মাপ নিব। এটা মাপ নেওয়ার পরে একটু বড় হয়ে গেছে, একটু বড় হলেও দেওয়া যাবে,
আমরা একটু ছোট করে নিই, মনে করো এটা 6, মনে করো তোমাদের পরীক্ষায় 6 আসছে, আমরা একটু কমাই নিচ্ছি। এইটা দেওয়ার পর এইখান থেকে, এটি কিন্তু অতিভুজ, অতিভুজটা কিন্তু এই দিক থাকবে, এটা কিন্তু এর মাপ, ঠিক আছে? এই যে এই মাপটা হলো অতিভুজ। অনেকে কি করবে জানো, বলে দিই তোমাদের, এইদিকে একটা দিবে, এইদিকে একটা, এই দুইটাই কিন্তু একটা বাহু, দুইটাই কিন্তু কি বাহু, এটা একটা বাহু, এটাও একটা বাহু, কিন্তু আমাদের বলছে কি অতিভুজ। তাহলে অতিভুজ মানে কি, অতিভুজ এইভাবে থাকবে। আমরা ত্রিভুজের কি কি জানি, এই যে সমকোণ, এই সমকোণের বিপরীত পাশে যে বাহু থাকে এটাকে অতিভুজ বলা হয়, অতিভুজ। এটা কিন্তু আমরা ত্রিকোণমিতিতে এই ক্লাসগুলো কিন্তু আছে, ঠিক আছে? একদম ব্যাখ্যা করে দেওয়া আছে, সূত্র মনে রাখার কৌশল, প্রথম ধাপ 1 এই ক্লাসটা দেওয়া আছে। সমকোণের বিপরীত পাশে যে বাহু থাকে এটা হলো অতিভুজ। তোমরা ইচ্ছা করলে ওই ক্লাসটি দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই ত্রিভুজের সম্বন্ধে কিছুটা ধারণা পাবে। আজকে এই পর্যন্ত। আমি আশা করি তোমরা এগুলা খাতা কলম নিয়ে, কম্পাস নিয়ে, তারপরে আমি যেভাবে করছি টেনে টেনে দেখে তোমরা ক্লাসটি সুন্দর করে করবে। ওকে, খুদা হাফেজ।